মনের মধ্যে আমার রসুল তো আমার হৃদয়ে, কি বলেন ঠিক না? আমার রসুল আমার কলবে কিনা, আমার রসুল আমার থেকে বিচ্ছিন্ন নয়। অতএব আমি যদি বলি ইয়া নবী, ইয়া নবী, ইয়া হরফে নেদা, হে নবী, এটা কাছে এবং দূরে সবখানে বুঝায়। বলুন, কাছে এবং দূরে সবখানে কি বুঝায়? ইয়া নবী। এই নবী শব্দটার উপরে যদি আলিফ লাম না আসে, আর আমরা যখন বলবো, কোন মুসলমান যদি বলে নবী শব্দ, তাহলে এর দ্বারা মুসাকে বুঝাবে না, এর দ্বারা ঈসাকে বুঝাবে না, যেহেতু তাদের সবার নবুয়ত ক্যান্সেল। সুবহানাল্লাহ, সবার নবুয়ত কি ক্যান্সেল। আমি যখন নবী বলবো তখন এর দ্বারা বুঝাবে কাকে? আমার নবীকে বুঝাবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমি আমার নবীর উপরে কি আনছি? ঈমান আনছি, এবং তাদেরকে আমি সমর্থন করেছি। আমি তাদেরকে সমর্থন করেছি, আমার নবীকে আমি ডাক দেই ইয়া নবী। এখন কেউ কেউ যদি বলে ইয়া আইয়ুহান নবী, আমি বলবো হ্যাঁ আইয়ুহা হবে ওই সময় যদি আলিফ লাম থাকে। নবী শব্দটার উপরে যদি একটা আলিফ লাম থাকে, আন নবী, তাহলে আন নবী, ইয়া হরফে নেদা, এটা কোন একটা জিনিসকে নির্দিষ্ট করে। আর নবী এটা যখন আলিফ লাম দিয়ে যোগ হবে, তখন গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে, গ্রামার ব্যাকরণের নিয়ম হচ্ছে, মাঝখানে একটা আইয়ুহা শব্দ কি আসবে। যেহেতু এখানে আলিফ লাম নাই, কাজে এখানে বলা হবে কি ইয়া নবী, এটি। আর আমি একটু খুব বুকে হাত দিয়ে একটা কথা বলি, যদি আপনারা কেউ অপছন্দ না করেন, বুকে হাত দিয়ে বলি, সারা বাংলাদেশের মধ্যে যদি শ্রেষ্ঠ কেরাত পড়া হয়, তাহলে সেটা সিলেটের জমিনে আছে, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার নিজের এলাকাকেও ছোট করছি এই কারণে, যেহেতু আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট করে গোটা সিলেটের মানুষের মধ্যে তিনি কেরাত, এলমে কেরাতটাকে এমন চালু করে দিয়েছেন, যেটা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশের নয়, বরং লন্ডন, আমেরিকা, কানাডা, সারা পৃথিবীতে তার এই ফুলতুলি ট্রাস্টের দারুল কেরাত ছড়িয়ে যাচ্ছে। যে লোকটা কেরাত পড়ে, যে লোকটা নবী শব্দ কোরআন শরীফে উচ্চারণ করতে পারে, সে লোকটা নবীকে সালাম দিতে যাইয়া ইয়া নবী বলতে গেলে সেখানে কুত্তার দাঁতকে বুঝায়। যে লোকটা এত সুন্দর কেরাত পড়ে, যার কেরাতের মধ্যে কোনো ভুল নাই, যেটা কেরাত করতে যাইয়া কেরাত করছে, কথা কি বুঝতে পারছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবী শব্দ উচ্চারণ যারা কেরাতের সাথে করে, সাইয়েদেরা, দুনিয়ার সমস্ত সাইয়েদ যারা নামের শুরুতে সাইয়েদ আছে, নামের শুরুতে সাইয়েদ যারা আছে, তারা কি শিকারী নাকি? কথা কোন না, সাইয়েদ হচ্ছে সম্মানী, এটা সিন দিয়ে। আর সৈদুন শব্দের অর্থ কি? সৈদুন শব্দের অর্থ হচ্ছে শিকার। সৈদুন মানে শিকার। আরবি গ্রামারে কোথাও সৈয়দ শব্দ নাই। গোটা ডিকশনারি আপনি খুলে দেখবেন এরাবি, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, সারা আরবি ডিকশনারি আপনি খুঁজে দেখবেন, আমরা তো আল্লাহর মেহেরবানি খুঁজে দেখেছি, তো সৈয়দ শব্দ কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না, কোন ডিকশনারিতে আপনি পাবেন না। সাইয়দ শব্দ আছে। আর সৈদুন শব্দের অর্থ কি? শিকার। তো কাজী যার নামের শুরুতে সাইয়েদ আছে, সে কি কোনদিন সৈয়দ বলবে? সাদ উচ্চারণটা আরবি ভাষার মধ্যে কঠিন, দুইটা শব্দ বড় কঠিন। তার মধ্যে একটি হলো বলেন না, একটি কি? আমরা কেরাতে পড়ছি, কতগুলো জিনিস আছে যেগুলো প্রেসার দিয়ে বের করতে হয়। যেমন জিহ্বার মাঝখানে তিনটি অক্ষর উচ্চারিত হয়, জিম, শিন, ইয়া। আইয়িন, আশে শিন, আইয়িয়া, জিম, শিন, ইয়া। এই জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা কি বুঝতে পারছি? আমরা আমাদের জীবনে পড়েছি আইন, আইনকে আনা ও ওয়ালিমান আনা ওনা ইনা, মানে আইনের উচ্চারণটাকে আমরা স্পষ্ট করার জন্য। তো যারা কেরাতের উপরে সাধারণ মানুষ পর্যন্ত সাইয়্যদ শব্দ উচ্চারণ করতে পারে, তাদেরকে কেউ যদি বলে যে না, তার সাইয়্যদ শব্দ উনি শুনছেন সওয়াদ দিয়া, তাহলে যে পড়ছে তার দোষ না যে শুনছে তার কানের দোষ? কতক্ষণ না, যে পড়ছে তার দোষ না যে শুনছে তার দোষ? কতক্ষণ না ভাইরা আমার, এই ধরনের
কোন কোন ব্যক্তি নবীর প্রতি সালাম, আমার নবীর প্রতি আমি সালাম বলি, নবী আমার কলিজা। আপনি বলবেন এই জগতের মধ্যে আমার নবীকে আমি ইয়া মুহাম্মদ বলে যদি ডাকি তাও হবে না, কোনো বেয়াদবি নাই। যেহেতু আমি যদি তার নাম লিখে দেই ইয়া মুহাম্মদ, আমি এটাও যদি বলি তাও বেয়াদবি হবে না। নবীকে আল্লাহ সম্মান করেছেন ঠিক, কিন্তু ইয়া মুহাম্মদ বলা যাবে কিনা? আসলে আমি হাদিস থেকে আপনাদেরকে পড়ে শোনাই। আমি হাদিস থেকে পড়ে শোনালে এটা আমার কথা নয়, এটা কোনো ব্যক্তির কথা নয়, এটা কোনো বক্তার কথা নয়, এটা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অন্ধ ব্যক্তি, অন্ধ ব্যক্তি কি আপনাকে দেখে? কথা বলেন। কোন একজন অন্ধ ব্যক্তি যদি বলে যে অমুকে অমুকে আমার সাক্ষী, আমি যে এই জমিটা কিনছি, এই জমিটা কেনার ব্যাপারে অমুকে অমুকে সাক্ষী, তাহলে অন্ধ ব্যক্তির এই কথাটা অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। যেহেতু যে তাকে সাক্ষী হিসেবে দাঁড় করাচ্ছে সে তাকে দেখে দেয়। কথা বল না, ওই লোকটা কতটুকু লম্বা, কতটুকু দৈর্ঘ্য প্রস্থ, কালো না ফর্সা, এ সম্বন্ধে তার কখনো সে দেখে নাই। কাজে সে বলছে ওই দুটো লোক আমার সাক্ষী, তাহলে সে তো দেখেই নেই, চোখেই নাই, তাহলে সে বলবে তাকে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সহযোগিতা নিতে হবে বাইরের। আমি মাসালার কথা বলতেছি, বড় একটা জটিল বিষয় নিয়ে কথা বলছি। এখন আসুন, ইয়া মুহাম্মদ ওই যে লেখা যাবে কিনা? ইয়া আল্লাহ আমরা লিখি কিনা? ইয়া মুহাম্মদ শব্দটা আমরা লিখি কিনা? আসুন, একজন অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, নবীজি আমি তো বড় বিপদে আছি, এখন আমি কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ খুব তাড়াতাড়ি আমার দোয়া কবুল করবেন? আল্লাহর নবী সে অন্ধ মানুষটাকে বলে দিলেন, রে মানুষটি তুমি শোনো, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নাবিয়ির রাহমাহ। আয় আল্লাহ, আমি তোমার কাছে চাই। কার কাছে চাই? আমার সাথে একটু মিলিয়ে কথা বলেন। আয় আল্লাহ, আমি তোমার কাছে চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, আমি তোমার দিকে মুতাওয়াজ্জাহ হলাম, মনোনিবেশ করলাম, বিমুহাম্মাদিন তোমার নবী মুহাম্মদের মাধ্যমে, নবীর রাহমাত যিনি রহমতের নবী। এরপরে আমার নবী শিখাই দিলেন, তারপর তুমি বলো ইয়া মুহাম্মদ। হাদিসের মধ্যে ইয়া মুহাম্মদ আতাওয়াজ্জাহু ইলাল্লাহি, আতাওয়াজ্জাহু বিকা ইলাল্লাহি ফি হাজাতি ফাশাফিউহু ফিহা। হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। নবী তাকে শিখাই দিলেন, বলো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। তার ইয়া মুহাম্মদ শব্দটা হাদিসের মধ্যে আসছে। কতক্ষণ না? তাহলে ইয়া মুহাম্মদ যদি হাদিসের মধ্যে থাকে, ইয়া আদম যদি কোরআন শরীফে থাকে, এটা যদি লেখা যায় উপরে, এটা যেমন জায়েজ। আর আল্লাহ নামের পাশে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এটা লেখার পাশে যদি আপনি আপনার প্রিয় নবীকে মনের দিক থেকে তাকে সম্বোধন করেন ইয়া মুহাম্মদ, সেটাও লিখতে বাধা নাই। যেটা বলতে বাধা নাই সেটা লিখতেও কি বাধা নাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি জিনিসটা? এটা হচ্ছে ওই মুহূর্তে যখন আপনি সম্মান করবেন। বলুন কি করবেন? নবীকে সম্মান করতে গিয়ে ইয়া মুহাম্মদ শব্দ যদি আপনি বলেন, হাদিস শরীফের মধ্যে আছে ইয়া মুহাম্মদ,